আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা সবাই সুস্থ আছো। ক্র্যাক দ্য ফ্যাক্টের আজকের প্রোগ্রামে সবাইকে স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি কিছু শর্ট ভিডিওর মাধ্যমে তোমরা সায়েন্স রিলেটেড যে টপিকগুলো নিয়ে সবথেকে বেশি প্যারা খাও, এগুলো নিয়ে টুকটাক আমি একদম তোমাদের বাস্তব এক্সপেরিয়েন্স থেকে এটা এই ফ্যাক্টগুলো ক্র্যাক করার ট্রাই করব, এবং এটা আমি চাচ্ছি একটা সিরিজ আকারে প্রকাশ করতে। এবং এই সিরিজটা ক্লাস 8 বলো 9-10 তো একই। সো সবার জন্য আমি ইন্ডিভিজুয়ালি এটা বাড়ানোর ট্রাই করব। সো ক্র্যাক দ্য ফ্যাক্ট আজকের যে ভিডিও, এটা ডেডিকেটেড হবে ক্লাস 8-এর জন্য। এবং ক্লাস 8-এ তোমরা সায়েন্সে যে টপিকটা নিয়ে সব থেকে বেশি প্যারা খাও, সেটা হচ্ছে মহাকর্ষ বল। এটা তোমরা অনেকে বুঝো, আবার অনেকে বুঝতে পারো না। যারা বুঝতে পারো না তারা মুখস্থ গদবাঁধা করে চলে যাও। সো এখানে সব থেকে ফ্যাক্টটা হচ্ছে, তুমি যদি একটুখানি ভিজুয়ালাইজ করতে পারো জিনিসটা, যদি ফ্যাক্টটা যদি বুঝতে পারো, তাহলে দেখবা অনেক অনেক বেশি ইজি হয়ে গেছে। সো প্রথমে হচ্ছে মহাকর্ষ বল কি। তোমরা সবাই জানো যে আমাদের যে পৃথিবী আছে, অথবা এই সৌরজগৎ বলো বা গ্যালাক্সি বলো, প্রত্যেকটা বস্তু কি করে, একে অপরকে আকর্ষণ করে। তাহলে আমরা এখান থেকে প্রথম পার্টটা বলতে পারি যে মহাজগতের প্রতিটি বস্তু কি করবে, একে অপরকে কি করে, আকর্ষণ করে। মাথায় রাখবা, এই টোটাল যে ফোর্স, বল তোমরা জানো না বল কি। সো বলের যদি তোমার আইডিয়া থাকে, তাহলে মহাকর্ষ বল টোটালটা ডিপেন্ড করতেছে আমার আকর্ষণের উপর। বুঝো, যখন তুমি তড়িৎ পড়বা তখন দেখবা যে তড়িৎ ক্ষেত্রে, যখন তুমি চুম্বকে যাবা, ম্যাগনেটিক, এই ম্যাগনেট কি করে, যখন নর্থ পোল সাউথ পোল নিয়ে আসো, তখন একজন আরেকজনকে বিকর্ষণ করে। আবার তুমি যখন নর্থ সাউথ নিয়ে আসো, অর্থাৎ বিপরীত মেরু নিয়ে আসো, তখন কি করে, একজন আরেকজনকে আকর্ষণ করে। তার মানে চৌম্বক বা ম্যাগনেটের ক্ষেত্রে দুইটা পার্টি কি থাকে, আকর্ষণ বিকর্ষণ দুইটা পার্টি থাকে। বাট এইখানে টোটাল কনসেপ্টটা তোমার ডিপেন্ড করতেছে আকর্ষণের উপর। ঠিক আছে, তো মনে করো এখানে আমি একটা বস্তু রাখলাম, এটা হচ্ছে আমাদের m1 ভরের বস্তু। এখানে আমি আরেকটা বস্তু রাখলাম, এইটা হচ্ছে আমাদের m2 ভরের বস্তু। এবং আমি বললাম যে আমার m1 আর m2 তারা পরস্পর, ধরো এই m1 m2 তারা পরস্পর ধরে নিলাম আমার r ডিসটেন্সটা অবস্থান করতেছে। m1 m2 ভর থেকে m1 বস্তু m2 বস্তু থেকে r দূরত্বে অবস্থান করতেছে। তাহলে আমি এখানে যে লাইনটা লিখছি যে মহাজগতের প্রতিটি বস্তু একে অপরকে আকর্ষণ করে, তাহলে আমার m1 বস্তুটা কি করবে, m2 বস্তুকে তার নিজের দিকে টেনে নিতে চাবে। m1 বস্তুটা কি করবে, m2 বস্তুকে তার নিজের দিকে টেনে নিতে চাবে। অর্থাৎ এখানে দেখা যাবে আমার m1 বস্তু m2 বস্তুকে তার নিজের দিকে টেনে নিতে চাচ্ছে। এখন এই যে টেনে নিবে, এটাকে একটা নির্দিষ্ট বলে টেনে নিবে না। তুমি যখন তোমার পাশে থাকা বন্ধুটাকে ধাক্কা দাও, তোমার কি একটা বল তোমার ওই বন্ধুর উপর প্রয়োগ করতে হয় না? তুমি যদি তোমার ওই বন্ধুটাকে কাছে টেনে নিতে চাও, তাহলে কি ওর মানে কলারটা ধরে বা হাতটা ধরে তোমার দিকে টান দিতে হবে না? এই যে তুমি পুশ করলা, এই যে তুমি ওকে টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলা, এগুলো কিন্তু সব ফোর্সের খেলা। তার মানে এখানেও কিন্তু আমার কি কাজ করবে, বা একটা বল কাজ করবে। তাহলে এইটাকে বলতে পারি আমরা F1 পরিমাণ বল। এই F1 কি করতেছিল, এই F1 বল অ্যাকচুয়ালি ছিল আমার M1 বস্তু M2 বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে। বুঝা গেছে? আচ্ছা, এইবার দেখা যাবে যে আমার সেম অ্যাজ M1 বস্তু যদি M2 বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করে, তাহলে M2 বস্তু কি করবে, M1 বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করবে। এই M1 বস্তুকে ধরে তার কাছে নিয়ে আসার ট্রাই করবে। এই যে কাছে নিয়ে আসার ট্রাই করতেছে, এটাও তো একটা বলের কারণে হচ্ছে। এই বলটাকে আমরা ধরলাম, মনে করো F2 পরিমাণ বল, F2 পরিমাণ বল। এইবার হচ্ছে এতটুকু যদি কনসেপচুয়াল পার্ট বুঝে থাকো, এইবার হচ্ছে আমার গেমটা শুরু হয়। গেমটা কিরকম, তুমি দেখো যে আমার F1 পরিমাণ বল, F2 পরিমাণ বল,
তারা কি একই বল? প্রথম প্রশ্ন তোমাদের জন্য, তারা কি একই বল হবে না বিপরীত মানে ভিন্ন বল হবে? মনে করো আমি F1 বলের পরিমাণ যদি 5 নিউটন পাই, F2 পরিমাণ বলের মান কি আমি 5 নিউটন পাবো? কোশ্চেন হচ্ছে, উত্তর হচ্ছে হ্যাঁ পাবো। তার মানে এখান থেকে আমার প্রথম প্রশ্ন উত্তরটা হচ্ছে F1 বলের মান যা আসবে আমার F2 বলের মানও সেম আসবে। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, তুমি এখানে লক্ষ্য করো M2 বস্তুটা এইভাবে এই দিক বরাবর F1 বলে আসতেছিল। M2 বস্তুটা আমার এই দিক বরাবর F1 বলে আসতেছিল। আবার M1 বস্তুটা তার ঠিক উল্টা দিকে F2 পরিমাণ বলে আসতেছিল। এবং আমি একটু আগেই তো বলছি যে আমার F1 এর মান যা আসবে F2 এর মানও তো সেমই আসবে। যদি সেমই এসে থাকে তাহলে আমি এটা কি এভাবে বলতে পারবো না যে F1 আবার F2 এই দুইটা বলের মান সমান, কিন্তু তাদের দিকটা কি ভাইয়া? তাদের দিকটা হচ্ছে আমার বিপরীত। ওকে, এইবার এই পার্টটা যদি বুঝে থাকো তাহলে নেক্সট আরেকটা পার্টের দিকে আমরা চাই। ঠিক আছে, আমি যেহেতু ক্লাস 8 আমি কিছু কিছু হচ্ছে সেন্সরড অবস্থায় বুঝাবো। কেন সেন্সরড অবস্থায় বুঝাবো? কারণ এখন যদি এই টপিকটা স্পেশালি সব থেকে র ভার্সনটা তুমি পাবা ক্লাস 11-এ। এখন 11-এর কনসেপ্ট যদি তোমাদের দিয়ে অবশ্যই তুমি বুঝবা না, কারণ তুমি তো মাত্র 9-10-এর কনসেপ্টও জানো না, তুমি তো মাত্র ক্লাস 6-7-8-এ আসো। সো এই কারণে আমি একটু সেন্সরড অবস্থায় বুঝাবো। আচ্ছা, এইবার আমি বলবো যেহেতু আমার এই দুইটা বলের মান সমান, আমি দিকটাকে ক্যালকুলেট করতেছি না, বুঝছো? আমি দিকটাকে ক্যালকুলেট করতেছি না, আমি শুধু মানটাকে নিয়ে ক্যালকুলেট করতেছি। তাহলে আমি বলতেই পারি যেহেতু আমার F1 আর F2 বলের মান সেম, সো আমি এইটাকে মিলে FG হিসাবে কল্পনা করলাম। এই দুইটা বল যেহেতু সেম, তাই আমি এটাকে FG, জি মানে গ্র্যাভিটাল ফোর্স, একটু ছোট নিচে করে রাখলাম জিটা। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকো তাহলে এই যে আমার গ্র্যাভিটাল ফোর্স, মহাকর্ষ বল, এখন এটা কাদের উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে এইটা এখন আমাকে বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে এই গ্র্যাভিটাল ফোর্স দুইটা ভরের গুণফলের উপর ডিপেন্ড করে। এই গ্র্যাভিটাল ফোর্স দুইটা বস্তুর ভরের গুণফল, দুইটা বস্তু M1 M2 এদের ভরও কি M1 M2, এই দুইটার গুণফলের উপর ডিপেন্ড করে দুইটা শর্তে। বুঝো, এই ডিপেন্ড করাও কিন্তু দুইটা শর্ত আছে, একটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক আর একটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। সমানুপাতিক সম্পর্ক কি? সমানুপাতিক সম্পর্ক হচ্ছে ধরো এই দুইটা বস্তুর ভর তুমি বাড়ায় দিছো, তাহলে তাদের মধ্যকার যে মহাকর্ষ বল সেটাও আমার বেড়ে যাবে। মানে ব্যাপারটা এরকম যে তোমার সব থেকে ক্লোজ ফ্রেন্ড দুষ্টামি করছে ক্লাসে, তাহলে তুমিও করতেছো। হয়তো ছেলেদের মধ্যে তো এটাই হয় যে বন্ধু দুষ্টামি করতেছে, বন্ধুর সাথে তাল দিয়ে আমিও দুষ্টামি করি, বন্ধু যত বেশি দুষ্টামি করবে আমিও তারে তাল দিয়ে তত বেশি দুষ্টামি করব। এটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। ওকে, আরেকটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। মনে করো ক্লাসের কিছু কিছু ফ্রেন্ডদেরকে আমরা মানে পার্সোনালি পছন্দ করি না। ও বান্দা যদি ডান দিকে যায় আমি যাবো বাম দিকে, ও বান্দা যদি চুপ থাকে আমি বেশি কথা বলবো, ও যদি বেশি কথা বলে আমি চুপ থাকবো, কারণ আমার ওরে তো পছন্দ না। মানে ও যেটাই কাজ করতেছে আমি তার উল্টা কাজ করব। দ্যাট ইজ ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে তোমার বন্ধু যা করতেছে আমি তার উল্টা করব। অর্থাৎ এই মনে করো যে প্যারামিটার, আচ্ছা প্যারামিটারটা যখন আসবে তখন আমি বুঝাই দিব। ওকে, সো আমি এখানে বলছি যে আমার এই দুইটা বস্তুর ভর M1 M2 গুণফল যদি বেড়ে যায়, বুঝো M1 M2 গুণফল যদি বেড়ে যায় তাহলে আমার এই গ্র্যাভিটাল ফোর্স আছে না, এই গ্র্যাভিটাল ফোর্সের মানও বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে এটা কোন সম্পর্কে আন্ডারে পড়তেছে? সমানুপাতিক সম্পর্কে আন্ডারে পড়তেছে। এই দেখো একটা সমানুপাতিক সাইন দিয়ে দিছি, পাশে লিখে দেই যে আমার যদি এই M1 M2 দুইটা বস্তুর গুণফল যদি আমার বেড়ে যায়, M1 M2 দুইটা বস্তুর গুণফল যদি বেড়ে যায় তাহলে আমার গ্র্যাভিটাল ফোর্সের মানও কি হবে ভাইয়া? বেড়ে যাবে। সেম। আসো এইবার দেখো তো এখানে দূরত্বের একটা কনসেপ্ট আছে না? তোমাকে এবার আমি বললাম আমার এই গ্র্যাভিটাল ফোর্স FG, এই গ্র্যাভিটাল ফোর্স আমার এই দূরত্ব আছে না, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, দেখো এখানে গুণ ছিল আর এখানে কি আছে? ভাগ আছে। এখানে গুণ ছিল M1 ইন্টু M2, এই গুণটা আমার কিন্তু এটার সাথে প্রপোর্শন করতেছিল। এখানে কি আছে? ডাইরেক্ট গুণ আছে না, 1 বাই সামথিং আছে না, ভাগ আছে না 1 বাই সামথিং। যদি আমার 1 বাই সামথিং আকারে কিছু থাকে
তাহলে সেটাকে ব্যস্তানুপাতিক সম্পর্ক বলে। সেটাকে কি বলা হবে? আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক। এবার কথা হচ্ছে এখানে তো 1/r নাই। যদি 1/r থাকতো তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, যে ও যদি কমে যায় এ বান্দা বেড়ে যাবে। কিন্তু এখানে কি আছে? 1/r², অর্থাৎ বর্গ আকারে কমবে। মনে করো ও যদি 1 একক বাড়ে, ও 1 একক কমে যাওয়ার কথা ছিল যদি বর্গ না থাকতো। এখানে দেখা যাবে কি? এখানে দেখা যাবে ও যদি 4 একক বাড়ে তাহলে ও 2 একক কমে যাবে। বুঝতে পারছো? ও 4 একক বাড়ায় দিছো, ওর এখন 2 একক কমে গেছে। যদি বর্গ আকারে ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে বিদায়। ঠিক আছে? তার মানে এখান থেকে আমি বলতে পারলাম যে এই বান্দা যদি আমার 4 একক বেড়ে যায়, এই যে এই বান্দা যদি আমার 4 একক বেড়ে যায় তাহলে গ্র্যাভিটাল ফোর্স আমার 2 একক কমে যাবে। 2 একক কমে যাবে। এইটা একে তো ব্যস্তানুপাতিক, তার উপর আবার বর্গ আকারে ব্যস্তানুপাতিক। বর্গ আকারে ব্যস্তানুপাতিক। আচ্ছা, এইবার আমি এই যে দুইটা সম্পর্ক, এই যে দুইটা আমার সম্পর্ক, এই দুইটা সম্পর্ক আমি মিলানো ট্রাই করব, কম্বিনেশন করব। তাহলে কি আসতেছে দেখেন, FG প্রপোর্শনাল, FG এর সাথে গুণ আকারে আছে M1 M2, M1 M2, আর FG এর সাথে নিচে ভাগ আকারে আছে হচ্ছে আমাদের R²। এইবার আমি কি করতেছি একটু মাথায় রাখবেন, এই যে সমানুপাতিকের সাইন, প্রপোর্শনের সাইন, এই সাইনটা আমি এখন রিমুভ করে দিব। এই সাইনটা এখন আমি রিমুভ করে দিব। আমি যদি এই সাইনটা ভাইয়া রিমুভ করে দেই, আমাকে এখানে একটা ইকুয়াল সাইন দিতে হবে আর একটা কনস্ট্যান্ট দিতে হবে। এই কনস্ট্যান্টটাকে বলা হয় বড় হাতের জি, মহাকর্ষীয় ধ্রুবক। বড় হাতের জি আমার একটু ওকে। আচ্ছা, এই বড় হাতের জি হচ্ছে আমাদের মহাকর্ষীয় ধ্রুবক। এই মহাকর্ষীয় ধ্রুবক নিয়ে আমি আলোচনা করব, সমস্যা নেই। তাহলে এখানে বাকি কে থাকলো? এখানে বাকি থাকলো আমাদের M1 M2/r²। এই জিনিসটাই কিন্তু আপনারা দেখে আসছিলেন, তাই না? সূত্রতে, বইয়ের সূত্রতে। এবং এই জিনিসটাই আপনারা অনেকে ফিল করতে পারতেছেন না। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল কনসেপ্ট। এখনো যদি আপনাদের মনে হয় যে ভাইয়া আমি তো এখনো ফিল করতে পারতেছি না, সমস্যা নেই, ভিডিও লাস্টে আপনাদের জন্য একটা স্পেশাল পার্ট আছে। আচ্ছা, এবার মহাকর্ষীয় ধ্রুবকটাকে নিয়ে আমি ছোট করে আলোচনা করি। মহাকর্ষীয় ধ্রুবক নামে কিন্তু কনস্ট্যান্ট দেওয়া আছে। এই ধ্রুবকের স্পেশালিটি হচ্ছে কি জানো? ধরো তুমি আকর্ষণ, তোমার এই দুইটা বস্তুর মধ্যে একটা বস্তু আমার পৃথিবী আর একটা বস্তু মনে করো সূর্য। একটা বস্তু পৃথিবী আর একটা বস্তু ধরো আমার সূর্য। তাহলে এই মহাকর্ষীয় ধ্রুবকের মান যেটা কাজ করে বা মানটা যে পাবো, ঠিক তেমনি এখানে তোমার মনে মঙ্গল আর বুধ, এখানে মঙ্গল এখানে বুধ, তাহলে এই জি এর মানও আমি সেম পাবো। অর্থাৎ এই জিটা কাদের মধ্যে আকর্ষণ করতেছে তাদের উপর ডিপেন্ড করে না। কেন করে না ভাইয়া? কারণ তারা হচ্ছে কনস্ট্যান্ট। তারা কি ভাইয়া? তারা হচ্ছে কনস্ট্যান্ট। এটা বোঝা গেছে? আচ্ছা, এটা যদি তুমি বুঝতে পারো তাহলে জি এর মান কত? এই জি এর মান হয় আমাদের 6.673 ইন্টু 10⁻11। ঠিক আছে, মান। এবার ধ্রুবকটাকে নিয়ে আমি কাজ করতে চাই। ঠিক আছে, ধ্রুবকটাকে আমি কিভাবে পাবো দেখেন তো। আমি কার ধ্রুবকটা বের করতে চাচ্ছি? জি এর ধ্রুবকটা বের করতে চাচ্ছি না? সূত্রটা কি? FG জি M1 M2/r²। তাহলে জি বাদ রেখে বাকি সব কয়টা পার্ট আমি এক পাশে নিয়ে আসি। তাহলে এই r² ভাগ আছে এখানে করলে আমার গুণ হয়ে যাবে। এখানে থাকবে আমাদের M1 M2, এখানে থাকবে আমাদের জি। তার মানে জি এর জন্য এখানে FG মানে কি? একটা ফোর্স, গ্র্যাভিটাল ফোর্স, মহাকর্ষ বল। তাহলে এককটা কি আসবে? যেহেতু ফোর্স তাহলে এককটা আসবে নিউটন। r² মানে কি? আমাদের মিটার স্কোয়ার। ঠিক আছে, এখানে M1 মানে আমাদের কেজি, M2 মানেও হচ্ছে আমাদের কেজি। তাহলে কি আসতেছে? নিউটন মিটার স্কোয়ার, নিচে আসতেছে কেজি স্কোয়ার। সুন্দর মতন লিখলে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তার মানে এখানে চলে আসবে আমাদের নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। তাহলে দেখেন যে আপনি কিন্তু এই যে ক্র্যাক দ্য ফ্যাক্ট, এই ক্র্যাক দ্য ফ্যাক্টের প্রথম পার্টটার যে আমাদের মহাকর্ষ বল, এটা ভালো মতো বুঝতে পারছে যে কিভাবে আসতেছে, কিভাবে আমি এটা নিয়ে আসতেছি, জি বলতে কি বোঝাচ্ছে, কিভাবে ইনার পজিশন কাজ করতেছে, এভরিথিং। এইবার চলেন
আপনাদের বোঝার জন্য আমি হচ্ছে একটা সিমুলেশন রাখছি, দেখেন এই সিমুলেশনটার দিকে ভালো মতো তাকান। সো এখানে আমার একটা M1 বস্তু আছে, এখানে হচ্ছে কি আমার একটা M2 বস্তু আছে, ঠিক আছে। M1 বস্তুর দেখেন M1 বস্তুর ভর কতটুকু দেওয়া আছে আমি একটু বলি। M1 বস্তুর ভর দেওয়া আছে হচ্ছে আমার 100 কেজি। এই M1 বস্তুর ভর দেওয়া আছে আমার 100 কেজি। M2 বস্তুর ভর কত আমার 400 কেজি। M2 বস্তুর ভর হচ্ছে আমার 400 কেজি। ওকে, এবার প্রথমে আমি কি বলছিলাম যে দুইটা বস্তুই একজন আরেকজনকে আকর্ষণ করবে। দেখেন তো এই M1 বস্তু ঠিক উপরে এই দিকে একটা ডাইরেকশন আছে না, এই দিকে ডাইরেকশন কি মিন করে জানেন? এই M1 বস্তু M2 বস্তুকে এই দিক বরাবর আকর্ষণ করতেছে। আমি আবার বলি, এই ডাইরেকশনের মিনটা কি? M1 বস্তু M2 বস্তুকে তার নিজের দিকে টেনে নেওয়ার ট্রাই করতেছে। আবার দেখেন এখানে M2 বস্তু এই M1 বস্তুর উপরেও কি দেখেন এখানে একটা আমার তীর সাইন আছে না, তার মানে M1 বস্তুটা কি করার ট্রাই করবে? M1 বস্তুর এখানে তীর সাইনের মিনিংই হচ্ছে এই M2 বস্তু M1 বস্তুকে তার নিজের দিকে টেনে নেওয়ার ট্রাই করতেছে। ওকে, সো এখানে প্রথমটা কি করতেছিল, এই M1 বস্তু M2 বস্তুকে তার নিজের দিকে টেনে নেওয়ার ট্রাই করতেছিল, এটাকে ধরলাম আমরা F1 বল। আবার এটা কি করতেছিল, M2 বস্তু M1 বস্তুকে তার নিজের দিকে টেনে নেওয়ার ট্রাই করতেছিল, এটাকে বললাম আমি F2 বল, ঠিক আছে। তাহলে এবার দেখেন তো যে এরকম সিচুয়েশনে ও কি একটা নির্দিষ্ট ডিস্টেন্সে আছে না, আর পরিমাণ ডিস্টেন্সে। এই আর পরিমাণ ডিস্টেন্সে আমরা কি বলতেছিলাম যে দেখেন F2 বলের মান কত, 0.000015134 নিউটন। আবার এই F1 বলের মান কি দেখেন তো, সেম না? তার মানে এখান থেকে আমি দেখলাম যে আমার F2 এর মান যা হচ্ছে F1 এর মান সেম হচ্ছে, কিন্তু তাদের ডাইরেকশন দেখেন উল্টা দিক, তাদের ডাইরেকশন কি উল্টা দিক। আমি যদি এবার একটুখানি চেঞ্জ করি, পজিশন চেঞ্জ করি, মনে করেন একটু দূরে নিয়ে গেলাম, দেখেন তো দূরে নিয়ে যাচ্ছি, প্রথম যে ডাইরেকশন সেম আছে, মানটা দেখেন তো সেমই আছে না, বুঝতে পারছেন? মান কিন্তু আমার সেম আসছে। ওকে, আচ্ছা, এইটা যদি হয়ে থাকে তাহলে এদের যে গ্র্যাভিটাল ফোর্স, কারণ একজন একজনকে আকর্ষণ করতেছে, দেখেন আমি সামনে নিয়ে আসি, এই দেখেন বলের মান বেড়ে গেছে, যত দূরে নিয়ে যাব আমার বলের মান তত কমে যাবে, আমি যত সামনে নিয়ে আসবো দেখেন আমার বলের মান বাড়তেছে, যত দূরে নিয়ে যাব আমার বলের মান তত কমতেছে। তাহলে এই যে গ্র্যাভিটাল ফোর্স, এটার কনসেপ্টটা বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, এটা যদি বুঝে থাকেন তাহলে দেখেন আপনার কিন্তু সব থেকে যে মেজর ভাইটাল একটা টপিক, যে টপিকটা কিন্তু আপনার ক্লাস 8-এ হাফ ইয়ারলি বলেন, ফাইনাল বলেন, যেখানেই আপনার এই চ্যাপ্টারটা থাকুক, এই টপিকটা থেকে কিন্তু ভাইয়া কোশ্চেন আসে। এবং আপনাদের কিন্তু ক্লাস 8 আপনাদের কিন্তু স্কলারশিপ এক্সাম আছে, এই স্কলারশিপ এক্সামে আপনি যদি গত বছরের কোশ্চেনটা দেখেন এই টপিকগুলো থেকে কিন্তু কোশ্চেনটা আসছিল। সো আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে এই ভিডিওটা দেখার পরে আপনার প্রথম দায়িত্ব হচ্ছে আপনি আপনার বইয়ের যে এই টপিকটা, এই পার্টটা খুব ভালো মতো একটা রিডিং দিবেন। তাহলে দেখবেন আমি যে ভাইয়া কথা বলছি এর থেকে আরো কম, মানে কন্টেন্ট কম দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করছে, আমি আরো এলাবোরেট করে বোঝানোর ট্রাই করছি। এরপরও যদি সমস্যা হয় চাইলে আপনি আমাদের যে ক্যাপ, ঠিক আছে, এই ক্যাপের হচ্ছে আপনি সুন্দর মতো ক্লাসটা করতে পারেন। এখানে আমি একদম সিমুলেশন বলেন, তারপরে হচ্ছে আপনি সবকিছু উদাহরণ দিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করছি। এখানে আপনার কোশ্চেন অ্যান্সারও আছে। চাইলে একটা কম্প্যাক্ট উপায়ে আপনি এটাকে করতে পারেন। এছাড়া আপনি যদি মোটামুটি ভালো ফিগার আউট থাকে, ওকে ফেয়ার এনাফ। আপনার যদি টার্গেট থাকে স্কলারশিপে কিভাবে কোশ্চেনগুলো আসছিল এই টপিক থেকে, চাইলে আমাদের এসএসসি 2.0 এটাও চাইলেই করতে পারেন। এবং মজার কথা হচ্ছে আপনি যদি ওয়ার্ল্ড কাপ 30 এইটা যদি ওয়ার্ল্ড কাপটা যদি কুপন ইউজ করেন তাহলে অলরেডি 30% আপনি ডিসকাউন্ট পাবেন। সেম অ্যাজ আপনি যদি ক্যাপেও চলে যান তাহলে দেখবেন যে এই ওয়ার্ল্ড কাপ 30 এটা যদি কুপন কোড ইউজ করেন দেখবেন 30% ডিসকাউন্ট। এবং মজার কথা হচ্ছে আর কিন্তু মাত্র 10 দিন 10 ঘন্টা বাকি আছে, এরপরে কিন্তু আপনার ওই অ্যাকচুয়াল প্রাইজে করতে হবে, বাই করতে হবে। সো চাইলে আপনি এটাই করতে পারেন। সো দেখেন আজকের এই ক্র্যাক দ্য ফ্যাক্টের ফার্স্ট যে ভিডিওটা, এই ভিডিওটা ক্লাস 8 কে ডেডিকেট করে করছি। ইনশাল্লাহ ক্লাস 8 বলেন, 9 বলেন, 10 বলেন, সবাই ইন্ডিভিজুয়াল, সবাই হচ্ছে আপনারা এই ক্র্যাক দ্য ফ্যাক্টের সবকটা
যে পার্ট, এই পার্টগুলো সবাইকে ইন্ডিভিজুয়ালি ডেডিকেট করে ইনশাল্লাহ করব। সো আজকে ক্লাস এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।